কোনো অবস্থাতেই ইরানকে ঠেকানো যাচ্ছে না। দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সবকিছু একদম মাটির সাথে মিশিয়ে দেওয়ার চূড়ান্ত ঘোষণা দিয়েছে তেহরান। আর এই ঘোষণার পরপরই শুরু হয়েছে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এবং লাগাতার বোমাবর্ষণ। যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক আর্লি বার্গ শ্রেণীর একটি ডেস্ট্রয়ার বা যুদ্ধজাহাজের ডেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা শনাক্ত হয়েছে। আন্তর্জাতিক সামরিক পর্যবেক্ষণকারী সূত্র মেগাট্রন থেকে জানা যায়, এই ভয়াবহ ধ্বংসলীলা কোনো সাধারণ দুর্ঘটনা নয়। স্পষ্ট প্রমাণ মিলেছে যে ইরানের ছোড়া একটি অত্যন্ত শক্তিশালী জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতেই মার্কিন এই যুদ্ধজাহাজটি প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে। সমুদ্রপথে নিজেদের অজেয় দাবি করা যুক্তরাষ্ট্র আজ ইরানি ক্ষেপণাস্ত্রের সামনে সম্পূর্ণ অসহায়। শুধু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রই নয়, আকাশপথেও ইরান এমন এক নতুন আতঙ্ক তৈরি করেছে যার কোনো জবাব পেন্টাগনের কাছে নেই। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC তাদের সামরিক অভিযানে প্রথমবারের মতো যুক্ত করেছে হাদিদ 110 মডেলের আত্মঘাতী ড্রোন। এটি বর্তমানে ইরানের সামরিক বহরের সবচেয়ে দ্রুতগতির এবং ধ্বংসাত্মক আত্মঘাতী ড্রোন। এতদিন ইরানের শাহেদ ড্রোন নিয়ে মার্কিন এবং ইসরায়েলি বাহিনী রীতিমতো হিমশিম খাচ্ছিল, যার সর্বোচ্চ গতি ছিল ঘন্টায় 185 কিলোমিটার। কিন্তু নতুন এই হাদিদ 110 ড্রোনের সর্বোচ্চ গতি ঘন্টায় 510 থেকে 517 কিলোমিটার। রাডার ফাঁকি দিয়ে এত প্রচণ্ড গতিতে ধেয়ে আসা কোনো ড্রোনকে মাঝপথে ধ্বংস করার মতো প্রযুক্তি বা সক্ষমতা এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের নেই। ইরানের এই অভাবনীয় সামরিক উত্থানের কারণে খোদ মার্কিন কংগ্রেস এবং পেন্টাগনে চরম হতাশা বিরাজ করছে। মার্কিন সামরিক কর্মকর্তারা সরাসরি কংগ্রেসকে সতর্ক করে জানিয়েছেন, ইরানের ড্রোন প্রযুক্তি যুক্তরাষ্ট্রের জন্য এমন এক পরিস্থিতি তৈরি করেছে যা বর্তমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে কোনোভাবেই মোকাবেলা করা সম্ভব নয়। কংগ্রেসে দেওয়া ব্রিফিংয়ে সামরিক কর্তারা স্বীকার করেছেন, আকাশ প্রতিরক্ষার এই লড়াই এখন পুরোপুরি একটি গণিতের হিসেবে পরিণত হয়েছে। একদিকে ইরান থেকে একের পর এক ড্রোনের ঝাঁক ধেয়ে আসছে, অন্যদিকে এসব ড্রোন ভূপাতিত করতে গিয়ে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। মার্কিন সিনেটর মার্ক কেলি বর্তমান পরিস্থিতি নিয়ে স্পষ্ট হতাশা ব্যক্ত করেছেন। তিনি প্রকাশ্যে স্বীকার করেছেন, আমাদের কাছে সীমাহীন সরঞ্জাম নেই। অর্থাৎ সস্তায় তৈরি ইরানি ড্রোন ঠেকাতে গিয়ে মিলিয়ন ডলারের মার্কিন মিসাইল ব্যবহার করে যুক্তরাষ্ট্র আর্থিকভাবে এবং সামরিকভাবে নিঃস্ব হচ্ছে। মার্কিন কর্মকর্তারাও গণমাধ্যমের কাছে সত্য মেনে নিতে বাধ্য হয়েছেন যে ইরানি ড্রোনগুলো তাদের ধারণার চেয়েও কয়েক গুণ বেশি নিখুঁত এবং প্রাণঘাতী হিসেবে আবির্ভূত হয়েছে। মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর নিরাপত্তা ব্যবস্থাও পুরোপুরি অকার্যকর প্রমাণিত হয়েছে। বৃহস্পতিবার ইরাকে অবস্থিত আমেরিকার একাধিক সামরিক ঘাঁটি এবং তাদের মদতপুষ্ট কুর্দি সশস্ত্র গ্রুপগুলোর ওপর সরাসরি হামলা চালিয়েছে ইরান। এই হামলার মাধ্যমে ইরান বিশ্বকে দেখিয়ে দিয়েছে, মধ্যপ্রাচ্যের মাটিতে অবস্থান করা মার্কিন সেনারা সম্পূর্ণ ইরানের নিশানায় রয়েছে। এর পাশাপাশি সামুদ্রিক জলসীমায় ইরানের একচ্ছত্র আধিপত্যের আরেকটি প্রমাণ পাওয়া গেছে আরব সাগরে। যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক সংস্থা ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি এজেন্সি বা UKMটো একটি আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, বুধবার গভীর রাতে কুয়েতের একটি বিশালাকার ওয়েল ট্যাঙ্কার জাহাজে আঘাত এনেছে ইরান থেকে আসা একটি ড্রোন। UKMটো ক্রুদের বরাত দিয়ে নিশ্চিত করেছে, ড্রোনের সরাসরি আঘাতেই কুয়েতের উপকূলে থাকা ট্যাঙ্কার জাহাজটিতে ভয়াবহ আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হওয়ার পর শেষমেশ কার্গো জাহাজটি সাগরের বুকে তলিয়ে যায়। জাহাজটি ডুবে যাওয়ার কারণে বিপুল পরিমাণ তেল সাগরে ছড়িয়ে পড়ছে এবং এর ফলে ওই অঞ্চলে বড় ধরনের পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। জাহাজ ডুবলেও এর ক্রুরা সবাই নিরাপদে সরে যেতে সক্ষম হয়েছেন। UKMটো জানিয়েছে, ড্রোনের আঘাতেই যে এই নিখুঁত ধ্বংসযজ্ঞ সংঘটিত হয়েছে তার শতভাগ অকাট্য প্রমাণ তাদের হাতে রয়েছে। মধ্যপ্রাচ্যের অপর প্রান্তে ইসরায়েলের জন্য অপেক্ষা করছে আরও ভয়াবহ পরিণতি। তেহরান সরাসরি ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে দেওয়ার চূড়ান্ত হুঁশিয়ারি উচ্চারণ করেছে।
বুধবার ইসরায়েলের আধা সরকারি বার্তা সংস্থা ISNA ইরানের এক শীর্ষ সামরিক কর্মকর্তার বরাত দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য প্রকাশ করেছে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইসরায়েল যদি কোনোভাবে ইরানের বর্তমান শাসন ব্যবস্থা বা অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার বিন্দুমাত্র চেষ্টা করে, তবে তেহরানের প্রথম লক্ষ্যবস্তু হবে ইসরায়েলের পারমাণবিক স্থাপনাগুলো। ইসরায়েলের পারমাণবিক চুল্লিতে সরাসরি হামলা চালিয়ে পুরো ইসরায়েলকে ধ্বংসস্তূপে পরিণত করার এই ঘোষণায় নেতানিয়াহু সরকার চরম আতঙ্কে পড়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র এবং দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি বিশ্বজুড়ে ইসরায়েলি স্বার্থের উপর সরাসরি আঘাত হানার কড়া নির্দেশনা জারি করেছেন। তিনি অত্যন্ত কঠোর ভাষায় সতর্ক করে বলেছেন, ইসরায়েল যদি লেবাননের রাজধানী বৈরুতে অবস্থিত ইরানি দূতাবাসে কোনো ধরনের হামলা চালানোর দুঃসাহস দেখায়, তাহলে বিশ্বের বুকে থাকা ইসরায়েলের প্রতিটি দূতাবাসকে ইরানের সামরিক বাহিনী সরাসরি লক্ষ্যবস্তু বানাবে। পৃথিবীর কোনো প্রান্তেই ইসরায়েলি কূটনীতিক বা তাদের স্থাপনা সুরক্ষিত থাকবে না। জেনারেল শেকারচি তার বক্তব্যে ইসরায়েলকে একটি অপরাধী রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি উল্লেখ করেন, এই অপরাধী রাষ্ট্রটি বারবার আন্তর্জাতিক সীমানা আইন এবং রীতিনীতির চরম লঙ্ঘন করেছে। তেহরান চাইলে যে কোনো মুহূর্তে ইসরায়েলকে চরম শিক্ষা দিতে পারে, কারণ ইসলামী প্রজাতন্ত্র ইরানের হাতে এখন সীমাহীন সামরিক সক্ষমতা রয়েছে। কিন্তু ইরান বরাবরই আন্তর্জাতিক বিবেচনা বোধ এবং বিশ্বের অন্যান্য স্বাধীন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের প্রতি শ্রদ্ধা রেখে সর্বোচ্চ সংযম প্রদর্শন করে আসছে। জেনারেল শেকারচি অত্যন্ত স্পষ্টভাবে ইরানের পররাষ্ট্রনীতির মূল জায়গাটি তুলে ধরে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ছাড়া বিশ্বের অন্য কোনো দেশের সঙ্গে ইরানের কোনো ধরনের শত্রুতা নেই। ইরানকে কোনোভাবে দমাতে না পেরে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে চরম বিশৃঙ্খলা এবং দিশেহারা অবস্থা তৈরি হয়েছে। ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযানের পক্ষে অবস্থান নিয়ে মার্কিন সিনেটে এক নজিরবিহীন ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছে। বুধবার মার্কিন সিনেট একটি দ্বিদলীয় প্রস্তাব আটকে দিয়ে ট্রাম্পের একতরফা যুদ্ধংদেহী নীতির পক্ষে দাঁড়ায়। ওই দ্বিদলীয় প্রস্তাবের মূল লক্ষ্য ছিল ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন বিমান হামলা অবিলম্বে বন্ধ করা এবং ভবিষ্যতে যে কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার আগে কংগ্রেসের অনুমোদন বাধ্যতামূলক করা। সিনেটে 53 থেকে 47 ভোটে এই প্রস্তাবটি অগ্রসর না করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এই ভোটাভুটি প্রমাণ করেছে মার্কিন প্রশাসন কতটা বিভক্ত এবং বেপরোয়া। প্রায় পুরোপুরি দলীয় মতৈক্যে এই ভোট অনুষ্ঠিত হয়। একজন ব্যতিক্রম ছাড়া সব রিপাবলিকান এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন। যারা এই প্রস্তাবের পক্ষে ছিলেন তারা সরাসরি দাবি করেছেন, সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা কংগ্রেসের হাতেই থাকতে হবে। তাদের মূল অভিযোগ হলো, প্রেসিডেন্টের একক সিদ্ধান্তে বিদেশে বারবার মার্কিন সেনা মোতায়েন এবং সামরিক পদক্ষেপ নেওয়ার এই আগ্রাসী প্রবণতা নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। অন্যদিকে বিরোধীরা, অর্থাৎ যারা ট্রাম্পের পক্ষে ভোট দিয়েছেন, তারা যুক্তি দেখিয়েছেন যে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প দেশের তথাকথিত নিরাপত্তা রক্ষায় সীমিত হামলার নির্দেশ দেওয়ার পূর্ণ সাংবিধানিক ক্ষমতা রাখেন। রিপাবলিকানরা প্রস্তাবের সমর্থকদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনে বলেছেন, কংগ্রেসের এই ধরনের বিধিনিষেধ মার্কিন সামরিক বাহিনীর নিরাপত্তাকে উল্টো ঝুঁকির মুখে ফেলতে পারে। সিনেটের পররাষ্ট্র সম্পর্ক কমিটির চেয়ারম্যান এবং শীর্ষ রিপাবলিকান সিনেটর জিম রিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে দাবি করেন, এটি কোনো অন্তহীন যুদ্ধ নয়, বরং খুব দ্রুত শেষ হবে। বর্তমানে মার্কিন সিনেট ও প্রতিনিধি পরিষদ উভয় কক্ষে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ অবস্থানে রয়েছে। এর আগেও তারা প্রেসিডেন্টের যুদ্ধ ক্ষমতা সীমিত করার একাধিক চেষ্টা আটকে দিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের এই অভ্যন্তরীণ রাজনৈতিক টানাপোড়েন এবং যুদ্ধ ক্ষমতা নিয়ে বিতর্ক এটাই প্রমাণ করছে যে ইরানের সামরিক শক্তির কাছে আমেরিকা পুরোপুরি দিশেহারা। তারা বুঝতে পারছে না কিভাবে ইরানের এই অপ্রতিরোধ্য আগ্রাসন ঠেকানো সম্ভব। একদিকে ইসরায়েলের পারমাণবিক স্থাপনা ধ্বংসের সরাসরি হুমকি, অন্যদিকে মার্কিন যুদ্ধজাহাজ এবং ঘাঁটিতে প্রতিনিয়ত নিখুঁত হামলা। সব মিলিয়ে ইরান এমন এক অবস্থান তৈরি করেছে যেখানে ট্রাম্প বা নেতানিয়াহু কারোর কাছেই কোনো উত্তর নেই।